আজকে তৈরি করব মাত্র হাফ কাপ সুজি দিয়ে তৈরি অসম্ভব মজার নরম তুলতুলে রসালো সুজির পিঠা রেসিপি, যেটা খুবই কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 250 মিলি তরল দুধ। দুধটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। তারপর সুজিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর একটা ডো বানিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে থাকবে। তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে ডোটাকে আমি নিয়ে নিচ্ছি। তারপর এটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে খুব দ্রুত সুজিটা ঠান্ডা হয়ে যায়। তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা আর সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো আমার হয়ে গেছে। এখন হাতটা পরিষ্কার করে ডো থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। তো লেচিগুলো তৈরি করার সময় যদি হাতে লেগে যায় সেক্ষেত্রে আপনারা হাতে সামান্য পরিমাণে তেল অথবা পানি মেখে তারপর লেচিগুলো নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপ্টা করে নেবেন। এই যে দেখুন আমি একটা তৈরি করে নিলাম। এখন এইভাবে সবগুলো লেচিকে আমি তৈরি করে নিচ্ছি। তো সবগুলো লেচি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেব। তো আমি আগে থেকে কড়াইতে তেল গরম করে রেখেছি, সেখানে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর যতক্ষণ অপর পাশে হালকা একটু কালার আসে ততক্ষণ অপেক্ষা করব। তো যখন কালার আসবে তখন এটা উল্টে দিব। এখন মাঝারি আছে দুই পাশে যতক্ষণ না সুন্দর একটা লালচে কালার হয় ততক্ষণ এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এই যে দেখুন আমার পিঠাগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। আর অন্য আরেকটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। এখন চিনিটাকে আমরা ক্যারামেল করে নিব। তো এই যে দেখুন চিনিটা যখন পুরোপুরি গলে এরকম লালচে কালার হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব 250 মিলি তরল দুধ। যখন দুধটা চিনিটাতে দিবেন তখন দেখবেন যে এরকম শক্ত হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কিছুই নেই। যখন দুধটা গরম হয়ে যাবে তখন চিনিটা আবার গলে যাবে। তো এই যে দেখুন আমার চিনিটা গলে গেছে। এখন এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খুব দ্রুত দুধটা ঘন হয়ে যায়, বেশিক্ষণ জাল করার দরকার পড়ে না। ফ্লেভারের জন্য একটা এলাচ আর 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপর মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট জাল করে আমরা যে সুজির পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে এখন চুলাটা বন্ধ করে প্রায় 1 ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে সুজিটা খুব ভালোভাবে রসটাকে টেনে নেবে আর অনেক নরম তুলতুলে হবে। তো 1 ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর দেখুন এটা দেখতে এরকম হয়েছে। তো এখন এটা পরিবেশনের পালা। তো বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে সত্যি খুবই মজার। অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।